ওরে বাপরে, আজ এখনো চাও খাইনি জানো তো, এখনো চা খাইনি। একটু চা করে দিবি? উফ, তো গরম লাগছে না, প্রচন্ড গরম লাগছে। এত গরম দিয়েছে আজকে, কি বলবো তোমাদের, কোনো দিকেই থাকা যাচ্ছে না গরমে, কোনোভাবেই থাকা যাচ্ছে না, বুঝতে পেরেছো? ফ্যান চালালে তোমরা শুনতে পারবে, কিন্তু কম। আর জলটা কোথায় ফেলছিস? হ্যাঁ, ওই রান্নাঘর থেকে ওইখানে ছুঁড়ে দিলাম জল, আর হয়ে গেল। কাজ করলাম, কাজ করে এই যে ঘরে ঢুকেছি। এখন এই যে এগুলো মানে বিছানাগুলো আছে, বিছানাগুলো তুলি। আর ভাবছি যে কিছু খাইনি এখনো, কি খাবো। হ্যাঁ, তো একটু চা দেখি খেতে পারিনি, ওষুধ এখনো খাওয়া হয়নি, ওষুধ আছে বাকি, ওষুধগুলো খাবো। আরে কোনো কিছুতে শান্তি নাই জীবনে, শান্তি শেষ, শান্তি নান্তি নাই, অশান্তি শুধু জীবনটাই। তোমার ভালো কিছু তো লোকে দেখতে পাবে না, কিন্তু তোমার বদনাম দিতে ছাড়বে না, বুঝতে পেরেছ? আমার একটা বিষয়ে খুব হাসি পাচ্ছে, সেটা হচ্ছে কাউকে পেলো না, লাস্টে আমি একজনকে মানে আমি যার দোকানে আর কি থাকতাম, সে দাদা ভাই খুব ভালোবাসতো আমাকে, যার ফ্যামিলিটা খুবই ভালোবাসতো, কিন্তু এমন একজনের নামে বদনামটা আমাকে লাস্টে দিচ্ছে। কিন্তু একদিন না একদিন মোকাবেলা আমি মানে করাবো এইভাবেই, ঠিক আছে? যেইভাবেই হোক একদিন না একদিন মোকাবেলা করতেই হবে, যে তার বাবার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল আর দাদা ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল, সেটা একদিন প্রমাণ করতেই হবে। এখন চুপচাপ আছি, এখন শুধু শুনে যাচ্ছি কথাগুলো। আর যেই ব্যক্তি এই কথাগুলো বলেছে, তার পা ধরেই হোক আর ঘাড় ধরেই হোক আর কলার ধরেই হোক, সেই সামনেই দাঁড় করাবো আমি, ঠিক আছে? তার বাবার সাথে আমার কি সম্পর্ক ছিল, সেই দাদা ভাইয়ের দোকানে আমি কাজ করতাম, তো অনেক ভালো ছিল দাদা ভাইটা, আমাকে অনেক ভালোবাসতো, আমার পরিবারটাকে অনেক ভালোবাসতো, সবাই, ওদের বাড়ির সবাই, ঠিক আছে? কিন্তু ওর বাবাকে নিয়ে আমাকে এমন একটা কথা বলেছে, আমি শুনেই আছি, খালি কথাগুলো আমি শুনে রয়েছি। আমি কিন্তু এখনও কিছু করছি না, কোনো স্টেপ আমি নিচ্ছি না, আমি শুনে রয়েছি। স্টেপ আমি একদিন নেব, সেই দিন কিন্তু ওর আর রক্ষা নেই, যে কথাটা বলেছে তার কিন্তু আর রক্ষা নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তোমরাও শুনে রাখো বন্ধুরা। মানে এমন এমন লোক আছে না বদনাম দেওয়ার জন্য, তাও তো আমি বাইরে বেরোই না, বাইরে বেরোলে তাহলে আমার কত বদনাম দিত বলো তো। আমি যেটা না করেছি সেটাও লোকে বলতো, আর যেটা মানে যদি একটু কথাও বলতাম কারোর সঙ্গে, সেটাকে নিয়েও অনেকে অনেক কিছু বলতো। মানুষের মুখ তো চামড়ার মুখ, মানুষের চামড়ার মুখ দিয়ে না অনেক কিছুই বলে, কিন্তু নিজের চরিত্রের দিকে আগে হাত দিয়ে ঘুরিয়ে আঙুলটা ওদেরকে দেখতে হয় নিজের দিকে, যে আমি নিজে কি আছি, তাই না? তো লোকের নামে বদনাম দেওয়ার আগে আগে নিজের দিকে ভাববি, বুঝেছিস? আগে নিজের কথা ভাববি, যে নিজের চরিত্র ঠিক আছে নাকি। লোকের চরিত্রে দাগ দেওয়ার আগে নিজেরটা ভেবে নিবি, ঠিক আছে? হ্যাঁ, তোদের মতো তো নয়, তোরা তো বোন কাকিমা কিছু মানিস না বলে অন্য অন্য লোকের বইয়ের দিকে আঙুল তুলে বলছিস ও ভালো না, ও এরকম করতো, তাই না? আমার নাকি বাস স্ট্যান্ডে কে ছিল, ঠিক আছে? আমাদের যে আমি যেখানে থাকি সেই বাস স্ট্যান্ডে নাকি আমার প্রেমিকা ছিল, এটাও আমি শুনেছি, কিন্তু সেটা কে ছিল তাকেও সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমি ভালো না, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি ভালো না, আমি ওর মতন, আমি ভালো না আমি ওর মতন, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি ভালো না, কিন্তু আমার নামে বদনাম করার আগে 10 বার ভাবতে হবে, ঠিক আছে? আমার নামে বদনাম দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। তোরা কি ভাবছিস আমি চুপচাপ আছি বলে তোকে কিছু বলবো না? না, তোদেরকে আমি কিছু বলবো না, আমি সব শুনেছি, আমি চুপচাপ রয়েছি। তবে একদিন না একদিন স্টেপ আমি নেবই, কিন্তু সেই দিন সাবধান হয়ে যাস, ঠিক আছে? মাথাটা আমার গরম এখনও আছে, আমি কিছু বলি না, কিছু মানে বলি না বলে পেয়ে বসিস নি, ঠিক আছে? ভালো বলছি আমি, তার কারণ হচ্ছে বহুত বলেছিস, বহুত, ঠিক আছে? আমি যেখানে থাকি মানে ক্যানেল পাড়ে থাকি বলে বহুত কথা বলেছিস, ঠিক আছে? আর নয়, হ্যাঁ? তবে সময়ের অপেক্ষা। তোরা কি ভাবছিস আমরা কিছু করতে পারবো না? হ্যাঁ, যা ভগবান তোদেরকেই দিয়েছে, আমাদের কিছু দেয়নি। আমাদের আছে, আমরা শোনাবো কেন? আমাদের যদি নাও থাকে তাও তো তোদেরকে শোনাবো না, আর থাকলেও তোদেরকে শোনাবো না যে আমাদের কিছু নেই। আমাদের যদি থাকে তাও আমি তোদেরকে শোনাবো না, আর থাকলেও তোদেরকে শোনাবো না। তোরা কে রে আমার?
তোদেরকে শোনাবো। কে তুই? কোথাকার কে? লাট সাহেব কোথাকার লাট সাহেব? বিশাল হিরো নাকি দেখাচ্ছিস? হিরোগিরি দেখাচ্ছিস? আমার সামনে এসে দেখা না, আমার সামনে এসে বল না যে ওর বাবার সঙ্গে আমার লাইন ছিল। বল, আমার সামনে এসে বল। জিপটাকে টেনে ছিঁড়ে দেবো একদম। ছোট লোকের বাচ্চা কোথাকারে। লজ্জা করে না এগুলো বলতে? হ্যাঁ, একটা মেয়ের নামে একটা বোন নামে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছিস। লজ্জা করে না? না লজ্জা আছে তোদের? তোদের কি ক্ষতি করেছি রে? আমি কি ক্ষতি করেছি তোদের? নিজের লোককে দিয়ে বদনাম দিতে ছাড়িস না? এই শিক্ষা নাকি তোদের পেটে? তোদের পেটে এই শিক্ষা? শিক্ষিত, খুব পড়াশোনা জানিস না? শুধু পড়াশোনা জানলেই হয় না, মানসিকতাটাকে চেঞ্জ করতে হয়। ছোট লোক সেই ছোট লোক ভাবটা চেঞ্জ করতে হয়। মিশিস তো ছোট লোকগুলোর সঙ্গে। ভদ্রলোক হতে পারিস কিন্তু মিশিস ছোট লোকের সঙ্গে, ঠিক আছে? কথাবার্তা সাবধানে বলবি। তবে আমি শুনে রেখেছি কথাগুলো। সময় আমারও একদিন ঘুরবে, সময় আমারও একদিন আসবে, ভাবিস না, ঠিক আছে? কিচ্ছু ভাবিস না। মাথাটা গরম করে দিয়েছে গরম। অনেক দিন থেকে শুনেছি এই কথাটা। আমি দুবার শুনলাম এই কথাটা। আমি দুবার শুনলাম। যাকে নিয়ে কথাটা বলেছিস সে না পৃথিবীতে নেই। আর যার বাবাকে নিয়ে বলছিস কথাটা, সে বহুত মানে কি বলবো আর, পাশ দিয়ে গেলে সে মাথা উঁচু করে তাকায় না, সম্মান দিয়ে কথা বলে। তার সঙ্গে আজ পর্যন্ত মনে হয় আমি কথা বলিনি, ঠিক আছে? তাকে নিয়ে এত বড় বড় কথা, এত বদনাম। হ্যাঁ, আমার সঙ্গে তো পাচ্ছিস না, এখন কি করবি বল? তাকে তো একটা বদনাম দিতেই হবে, তাই না? আমার সঙ্গে তো পাচ্ছিস না, তাকে নিয়ে একটা কিছু বলতেই হবে। অসভ্য ছেলে কোথাকারে। তোমরা জানো না বন্ধুরা, মানে আমার এতটা মাথা গরম হয়েছে না, আমি কিছু বলি না বলে না অনেকেই আমাকে পেয়ে বসেছে। বিশেষ করে ক্যানেল পাড়ে থাকি, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য ওরা পেয়ে বসেছে। তবে আজকে ক্যানেল পাড়ে আছি, একদিন আর কিন্তু ক্যানেল পাড়ে থাকবো না। সেদিন তো ক্যানেল পাড় থেকে যাবো। সেদিন তোরা কোথায় যাবি? সেদিন কোথায় যাবি? এত পেছনে লাগা কিসের মানুষের? এত চুলকায় কেন? আমার কাছে আসবি, আমি চুলকে দেবো, ভালো করে চুলকে দেবো, একদম এমন করে চুলকে দেবো না, জীবনে ভুলবি না। আমি চুলকাতে ভালো জানি। আসবি আমার কাছে, চুলকে দেবো ভালো করে, ঠিক আছে? কার ভালো করতে পারবি না, কার বদনাম করছিস কেন রে? ছোট লোকগুলো, ভালো যখন করতে পারবি না তার বদনাম করছিস কেন? খেতে চেয়েছে তোদের কাছে নাকি? না খেয়ে থাকলে খেতে দিয়ে যাচ্ছিস, বদনাম করছিস আবার। লজ্জা করে না? লোকের বোন নিয়ে উল্টো পাল্টা বলতে। তোদের ঘরে পড়ে থাকি বল খাওয়ার জন্য? আমার এর আগেও শুনে মাথাটা গরম হয়েছে, আমি চুপ করে রয়েছি, ঠিক আছে? আমি কিচ্ছু বলিনি, আমি কাউকে কিছু বলিনি। আমার বরকে পর্যন্ত কালকেও আমি কিছু বলিনি, আগের দিনও বলিনি। আমি শুনেছি, অনেকদিন আগে শুনেছি কথাগুলো। আমার বরকে পর্যন্ত বলিনি যে এই দাদা, এই নামে, এই দাদার নামে এরকম এরকম বলেছে। মানে আমি ওই দোকানে থাকতাম, ঠিক আছে, কাজ করতাম, তখন প্রথম এসেছি আমি। তখন আমি এদের কাউকে চিনি না। ও দাদাভাই আমাকে অনেক হেল্প মানে করতো, আমাদের বাড়িতে আসতো। এবার ও দাদাভাই যদি বেঁচেও থাকতো না, এই ঝামেলাগুলো হতো না, ঠিক আছে? আজ সে নেই পৃথিবীতে, সে নেই, এখন তার বাবাকে নিয়ে উল্টো পাল্টা বলছে। তোদের লজ্জা করে না রে, ছোট লোকের দল? আমার সামনে এসে বল। তোরা তো সম্মান দিতে পারিস না মা বোনকে, আবার আরেকজন সম্মান দেয় তাকেও সম্মান দিতে দিস না কেন রে?
এত রাগ হয়েছে আমার কথাগুলো শুনে, কি বলবো তোমাকে। মানে যেটা নয় মানুষ সেইটা নিয়ে চাপিয়ে দিয়ে বদনাম দিচ্ছে। দে বদনাম দে, তবে একদিন আমারও বাড়ি আসবে, সাবধানে থাকবি বলে দিলাম। ছাড়বো না আমি, যে আমার নামে এই বদনামটা দিয়েছিস না, তাকে কিন্তু আমি ছাড়বো না, বলে দিচ্ছি। লুকানোর পথ খুঁজে পাবি না, বুঝতে পেরেছিস তো? আমি নোংরা ঘাটতে আমি চাই না, ঠিক আছে? তোদের মতো ছোট লোক নই যে লোকের চর্চা নিয়ে বসে থাকবো। আমার কাছে অত টাইম নেই লোকের চর্চা নিয়ে বসে থাকার মতো। লোকের নিন্দে চর্চা নিয়ে এই কোন বউটা কি করছে, এই বউটা এই করছে, ওগুলো নিয়ে বসে থাকার মতো চর্চা নেই, বুঝলি? হাতে চুড়ি পরে আর শাড়ি পরে ঘুরবি এরপর থেকে, সব থেকে ভালো হবে। ছেলে নামে কলঙ্ক তোরা। লজ্জাও নাই একটা বোন নামে উল্টো পাল্টা বলতে। কি দেখেছিস ওর? হ্যাঁ, কি দেখেছিস? ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে মাথাটা একটু গরম, মানে মনটাও ভালো নেই, মানে এতটা খারাপ লাগছে যে শুনে কথাগুলো, যে আজকে কিছু করলাম না, কিছু করলাম না, তা আমার বদনাম হয়ে গেল। আমাকে বদনাম দিয়ে দিল লোকে বদনাম দিয়ে দিল, ঠিক আছে? মানে মেয়েটার সঙ্গে কোনোভাবে পাচ্ছে না। আমি ওইটাই ভাবছি, আমি যদি আজকে বাড়ির থেকে বেরোতাম, আমার বর তো বাড়িতে সারাদিন থাকে না, আমি যদি বাড়ির থেকে বেরোতাম, আমি যদি বাজারও কিছু কিনতে যেতাম, তাও তো আমার বদনাম দিয়ে দিত লোকে। এমন পরিস্থিতি এখানকার লোকে, তাও তো বদনাম দিয়ে দিত। আমি যদি কারোর সাথে কথাও না বলতাম, আমি জাস্ট বাজারে বেরোতাম, তাও আমার বদনাম দিয়ে দিত। এমন লোকও এখন জোগাড় হয়ে গেছে। তো চুলকায়, আর কিছু না, ওদের চুলকানির রোগ ধরেছে, চুলকানি ছাড়িয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তোমরাই দেখো যে মানুষটা সারাদিন ঘর থেকে বেরোয় না, কিছু না, হ্যাঁ, তাকে নিয়ে কেমন উল্টোপাল্টা বদনাম দেখো দিচ্ছে কেমন লোকে, ঠিক আছে? অতএব দিচ্ছে, দিতে থাক। ওদের এখন সময়, আমার যেদিন সময় আসবে সেদিন একটা একটা করে দেখবো আমি, ঠিক আছে? অবশ্যই সময় আমার আসবে। আজকে আমি হয়তো এই জায়গায় থাকছি বলে, হ্যাঁ, তো এত কথা হচ্ছে, ঠিক আছে? এখান থেকে তো সরবই। 1 মাস পরে সরলেও সরবো, 2 মাস পরে সরলেও সরবো, ঠিক আছে? 3 মাস পরে সরলেও সরবো, ঠিক আছে? তো অতএব এখন আমাকে চুপ থাকতে হবে। আমি চুপ করেই ছিলাম। আমি আজকে না প্রচুর রাগ হয়ে গেছে, আমি রাগটা আজকে সামলাতে পারলাম না, তাই তোমাদেরকে শেয়ার করলাম আমি কথাগুলো, ঠিক আছে? তোমরা শোনো, তোমাদেরকে তাই শেয়ার করলাম, বুঝতে পেরেছো? তোমাদেরও শোনার দরকার আছে যে সেই মেয়েটার সঙ্গে কি মেয়েটার ওপর দিয়ে কি চলছে, বুঝতে পেরেছো? সে মানে পেয়ে বসেছে কেমন, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আমি তো সবাইকে দিতে পারি না, দিলে সবাই ভালো হতো, বুঝতে পেরেছো? আঙুর ফল টক, এখন আঙুর ফল মিষ্টি না, এখন আঙুর ফল টক, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, চলো টাটা।